আমি গ্যারান্টি দিচ্ছি আমার এই জিপিটি আপনার ইংলিশ লার্নিং জার্নিকে করবে 1000 টাইম ফাস্টার। আমরা অনেকেই আছি যারা ছোটবেলা থেকে ইংলিশ শিখছি বাট এখনো ফ্লুয়েন্ট হতে পারছি না। কারণটা খুবই সিম্পল, আমরা ভোকাবুলারি শিখছি, ওয়ার্ডের মিনিং শিখছি, কিন্তু সেই ওয়ার্ডটা রিয়েল লাইফে কিভাবে সেন্টেন্সে ইউজ করতে হবে সেটা প্র্যাকটিস করছি না। প্রতিটা ওয়ার্ডকে যদি আমরা ইন ডেপথে গিয়ে মাস্টারি করি, লাইক একটি ওয়ার্ডের যতগুলো পার্টস অফ স্পিচ আছে, প্রতিটা যদি আমরা কারেক্টলি অ্যান্ড কনফিডেন্টলি ইউজ করতে পারি, দেন ফিউচারে যেকোনো রিয়েল লাইফ কনভারসেশনে ওই ওয়ার্ডটা ইউজ করতে আমাদের কোনো প্রবলেম হবে না। আমরা আমাদের প্যাসিভ ভোকাবুলারিজ গুলোকে ঠিকই এনরিচ করছি, বাট আমরা আমাদের অ্যাক্টিভ ভোকাবুলারিজ গুলোকে এনরিচ করছি না। যে কারণে আমরা যখন কেউ ইংলিশে কথা বলছে আমরা বুঝতে পারছি, বাট আমরা নিজেরা বলতে পারছি না। So to become fluent in English, we need to enrich our active vocabularies. সো এই প্রবলেমটাকে অ্যাড্রেস করতেই আমি এই জিপিটিটি বিল্ড করেছি, যেটা আপনাকে যেকোনো ওয়ার্ডে মাস্টারি করতে হেল্প করবে। চলুন দেখি কিভাবে এটা ইউজ করবেন এবং কিভাবে আপনার ইংলিশ লার্নিং জার্নিকে 1000 টাইম ফাস্টার করবেন। তো আমি এই জিপিটিটির নাম দিয়েছি ইংবিং, আর এখানে একটা ডিসক্রিপশন দেওয়া আছে যে আপনি কিভাবে এই জিপিটিটি ইউজ করবেন। সো এটা হচ্ছে জিপিটিটির ইন্টারফেস। সেখানে গিয়ে আমরা যদি কোনো ওয়ার্ড পুট করি, রিসেন্টলি আমি একটা ওয়ার্ড শিখেছি, আমি সেটাই পুট করছি। সো ফার্স্ট এটা দিচ্ছে হচ্ছে কি ওয়ার্ড সামারি এওয়্যার। দেন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি অ্যাড করেছি, সেটা হচ্ছে গিয়ে প্রোনাউন্সিয়েশন। সো অনেক ইংলিশ ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন আমরা অ্যাকচুয়ালটা জানি না, বাট আমরা যদি সেটার বাংলা দিয়ে আমরা সেটা বাংলা বানানটা জানি সেটার, তাহলে আমরা অ্যাকচুয়াল সাউন্ড কি হবে সেটা এক্স্যাক্টলি শিখতে পারবো। সো এই কারণে আমি এটাকে এখানে বাংলা প্রোনাউন্সিয়েশনটা কীরকম হওয়ার কথা, প্রোনাউন্সিয়েশনটা কেমন হবে সেটা বাংলা বানান দিয়ে দেখানোর চেষ্টা করেছি। দেন এখানে একটা টোটাল ওয়ার্ডের একটা কোর আইডিয়া দিচ্ছে, সামথিং দ্যাট is out of control. That means haywire means something that is out of control, chaotic or not working properly. কোনো কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া বা পুরোপুরি এলোমেলো হয়ে যাওয়া। এবং এটার ইংলিশ সিনোনিম তুলে দিচ্ছে আউট অফ কন্ট্রোল, chaotic, crazy, disorderly, broken, messed up, unpredictable. এখানে দিচ্ছে হচ্ছে মিনিং অ্যান্ড ইউজেস। তর্ক শুরু হওয়ার পর মিটিংটা পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সো এখানে বাংলা মিনিংটা অ্যাড করার রিজন হচ্ছে গিয়ে আমরা বাঙালি, সো এবং যারা আমরা ছোটবেলা থেকে ইংলিশ মিডিয়ামে পড়িনি, তাদের ব্রেইন ওয়ার্ডের মিনিংগুলোকে আমরা এক্স্যাক্ট ইংলিশ ওয়ার্ডের মিনিংটা বাংলায় কি বোঝাচ্ছে সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের জন্য ইজি হয় সেটার মিনিংয়ের আইডিয়াটা পেতে। তো যে কারণে আমি বাংলা মিনিংটা অ্যাড করেছি। দেন এখানে কিছু স্যাম্পল এক্সাম্পল দিয়েছে, আরও কিছু। দেন এটার পার্টস অফ স্পিচের, যদি এই ওয়ার্ডের আরও অনেক অন্যান্য পার্টস অফ স্পিচ থাকতো, এটা অনলি অ্যাডজেক্টিভ, এটার ভার্ব নাই, নাউন নেই, যদি থাকতো তাহলে সেগুলোও দিত এবং সেটার এক্সাম্পল সেন্টেন্স দিত। তো হেভার ইজ নট এ ভার্ব, সো এটার ভার্ব হয় না। আচ্ছা, বিভিন্ন কনটেক্সটে এটার মিনিংগুলো এটা দিচ্ছে, যেমন ডেইলি লাইফে মাই স্কেডিউল ওয়েন্ট হেভার টুডে, আজ আমার সময়সূচি পুরো এলোমেলো হয়ে গেছে। সো আমাদের রিয়েল লাইফে যদি আমরা এই কথাটা কাউকে বলতে চাই, সো উই ক্যান সে মাই স্কেডিউল ওয়েন্ট হেভার টুডে। সো এভাবে আপনি যদি যে কোনো ওয়ার্ড, আর এটা অনলি ওয়ার্ড না, এটা আপনার যে কোনো সেন্টেন্সের যে কোনো স্ট্রাকচার আপনি যদি পুট করেন, সেটাও অ্যানালাইসিস করে দিবে আপনাকে এবং সেমভাবে সিম্পল এক্সাম্পলস দিবে। সো এভাবে আপনি রিয়েল লাইফে যখনই কোনো কমপ্লিকেটেড সেন্টেন্স স্ট্রাকচার অথবা কমপ্লিকেটেড ওয়ার্ড যেটা মিনিং আপনি জানেন না, আননোন ওয়ার্ড, সেটা যদি আপনি এখানে পুট করেন, টাইপ করে দেন, তাহলে আপনাকে ইন ডিটেলস দিয়ে দিবে এবং এগুলো আপনি আপনার চ্যাট জিপিটিতে আপনার চ্যাট জিপিটিতে এই কনভারসেশনটা সেভ করা থাকবে, আপনি পরবর্তী থেকে রিকল করতে পারবেন। ভিডিও ডেসক্রিপশনে জিপিটিটির লিঙ্ক দেওয়া আছে, আপনারা সহজেই গিয়ে অ্যাক্সেস করতে পারবেন এবং ইউজ করতে পারবেন। Hope you enjoyed this video. Stay tuned to get amazing informative video like this. See you in the next video. Till then, bye bye.